নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি শীতকালের স্পেশাল খাবার, যেটা কি না কড়াইশুঁটির কচুরি। ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি এতটা করব না, যতটা করব ততটা আমি নিয়ে নেব। আমি এতটা নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নেব। এটা সেদ্ধ করেও করা যায়, আজ আমি ডাইরেক্টলি করছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এমনি সাদা লবণ দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ। এক চামচ আদা বাটা, যেহেতু আদা আমি বেটে রেখে দিই সেজন্য আমার আলাদা করে বাটতে হয়নি। এক চামচ দিয়ে দিলাম আদা বাটা, একটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি। কচুরিতে একটু চিনি না হলে, মিষ্টি না হলে ভালো লাগে না। দিয়ে দেবো এক চামচ হিং। ব্যাস, এবার আমি ভালো করে এটা মিক্স করে নেব। এইরকম করে যদি কচুরি বানানো হয় না, অপূর্ব খেতে হয়। একেবারে ভালো করে মিক্স করে নেব, যাতে করে কোনো রকমের দানা না থাকে। এবারে একটা শুকনো খোলায় কিছু ভাজা মশলা আমি ভেজে নেব। নিয়ে নেব এক চামচ জিরে, হাফ চামচ ধনে, এক চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা, এবার কয়েকটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এলাচটা শুধু নিয়েছি। এবার আমি শুকনো খোলায় ভেজে নেব। তড়কা প্যানে আমি ভেজে নেব। ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে আমি এবার গুঁড়ো করে নেব। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবারে কড়াই গরম করে দিয়ে দেবো এক চামচ ঘি। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। ঘি দিয়ে করলে কি হয়, কচুরির পুরটা খেতে সুন্দর হয়। এবারে কড়াইতে দিয়ে দেবো আবারও কিছুটা হিং। আগে দিয়েছি, আবারও হিং দিলাম। এবারে বেটে রাখা মটরশুঁটিটা আমি দিয়ে দেবো। ভালো করে আমি এটা এবারে ভেজে নেব। পুরো মিশ্রণটাই আমি দিয়ে দেবো। এবারে আমি ভালো করে ভেজে নেব। একেবারে হালকা আছে, এটা ভালো করে ভেজে নেব। এবারে আগে থেকে যে মিশ্রণটি আমি মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এবারে দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নেব। আমার কচুরির জন্য পুর একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভালো করে আমি এক সাইডে রেখে দেব। অল্প করে আমি ঘি মাখিয়ে রেখে দেব। ঠান্ডা হলে আমি এক একটা করে পুর আমি বানিয়ে নেব। ময়দা এবার ভালো করে মেখে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য দিয়ে দেবো বিট নুন, এক চামচ চিনি, দিয়ে দেবো কালো জিরে। সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এবারে ময়দা দেবো এক চামচ ঘি।
আর দেব 1 চামচ সাদা তেল। ব্যাস, এবারে ভালো করে আমি আবারও মিশিয়ে নেব। সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে, গরম জল দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। হালকা গরম জল দিয়ে আমি মেখে নেব। এরকম করে ভালো করে আমি মেখে নিয়েছি। ময়দাকে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। এবারে একটু তেল নিয়ে হাতের মধ্যে কিছুক্ষণ আমি এটা রেখে দেব। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবারে ভালো করে সাদা তেল দিয়ে আমি এটা কিছুক্ষণ এটা মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। এবারে আমি লেচি করে নেব। লুচির লেচির থেকে একটু বড় সাইজের করে নিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি। এবার আমি এক একটা করে পুর আমি ভরে নেব। এরকমভাবে আমি খিরি করে নিয়েছি। এবারে এক একটা করে আমি পুর আমি এতে ভরিয়ে দেব। এবারে আমি এটাকে ভালো করে দুটো মুখকে আমি ভালো করে আমি এটা এরকম প্রত্যেকটা আমি ভরে নেব। এরকমভাবে আমি বেলে নেব। এরকম করে হালকা করে আমি বেলে নেব। একেবারে হালকা এতে আমি এটাকে একটা একটা করে বেলে নেব। একেবারে হালকা চাপ দিয়ে প্রত্যেকটা আমি বেলে নেব। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে একটা একটা করে আমি ভেজে নেব। কত সুন্দর ফুলছে একবার দেখুন। এভাবে প্রত্যেকটা আমি উল্টে পাল্টে ভেজে নেব দুপুর থেকে। শীতকালে রাতে এরকম গরম গরম কচুরি আর আলুর দম থাকলে অসম্ভব সুন্দর হয় খাওয়াটা। হয়ে গেছে, এবার তুলে নেব। প্রত্যেকটাকে আমি ওরকমভাবে ভেজে নেব। আরও একটা দিলাম। আহা হা, অপূর্ব। পুর ভরা কচুরি সাথে আলুর দম, আর কিছুই লাগে না। আর সঙ্গে থাকলে একটু মিষ্টি। সমস্ত কচুরি আমার বানানো হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি। একেবারে পুর ঠাসা গরম গরম কচুরি।
সঙ্গে আলুর দম, গরম গরম কচুরি আর সীতাভোগ, ব্যাস।